শোনা যাচ্ছে তো আমাকে না? হ্যালো, শোনা যাচ্ছে তো আমাকে না? জি ভাইয়া, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। সব জায়গায় চেক করলাম, সবই তো ঠিকই দেখাচ্ছে, ভলিউম হাই করা আছে তো, তারপরেও কেন জানি কিছু না। সে গত ক্লাসে আমরা ছিলাম হলো এমনি গত ক্লাসের তো যেটা ক্লাস ছিল, মানে আলোচনা করছিলাম অতটুকু তো বোঝা গেছে না? ভাইয়া দেখেছেন, কিন্তু ভিডিওটা তো খুব দরকার ছিল ভাইয়া। সাধারণত অনেক না, কিছুই ভিডিও ভুলে যায় ক্লাস শেষে। ভিডিওটা আছে কিন্তু আমার ভয়েসটা নাই। আমি সাউন্ডটা, যে আপনি বললেন না যে সাউন্ডটা শস্য করে, পরে আমি ডিনয়েজ করলাম আর কি। এর আগেরটাও করছিলাম, এটাও করলাম, করে যখন প্লে করলাম তখন দেখতেছি যে আসলে আমার ভয়েস নাই, আপনাদের ভয়েসটা আছে। আচ্ছা, আচ্ছা। তো হোক, গত ক্লাসে আমরা করছিলাম হচ্ছিল টার্গেট অডিয়েন্স রিসার্চ। টার্গেট হুম, অডিয়েন্স রিসার্চে আমরা যেটা করছিলাম যে আমরা পার্সোনা, এখানে নির্দিষ্ট স্পেসিফিক ভাবে আমরা কিভাবে টার্গেট অডিয়েন্স খুঁজে বার করব, এক একটা ব্যবসার এক এক ধরনের অডিয়েন্সকে বাই করবো, সেই আর কি মেথড গুলা, কি কি মেথডে আমরা স্পেসিফিক ভাবে টার্গেট করতে পারি কাস্টমারকে, সেই আর কি বিষয়গুলো আলোচনা করছিলাম। তো তার ভিতরে আমরা যেটা এর আগে একবার পার্সোনা নিয়ে কাজ করছিলাম, তো এখানে আমরা তিনটা ওয়েতে কাজ করতে পারি। একটা হলো বায়ার পার্সোনা, একটা হলো টার্গেট অডিয়েন্স, আর একটা হলো মার্কেট সেগমেন্ট ওয়াইজ, স্পেসিফিক ভাবে আর কি। তো আমাদের মনে হয় মার্কেট সেগমেন্ট ওয়াইজ যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের জন্য মনে হয় সুবিধা হবে, কারণ উপরের দুটাতে যেটা বলা আছে, বায়ার পার্সোনা কে বয়স টয়স যেটা বলা আছে, আপনার টার্গেট অডিয়েন্স যেটা বলা আছে যে আপনার লোকেশন, তা ওইটা আপনার মার্কেট সেগমেন্টে কিন্তু বলা মানে একসাথেই বলা আছে, তাই না? জিওমেট্রিক দিয়ে, তারপর হচ্ছিল আপনার ডেমোগ্রাফি, তারপর হচ্ছিল জিওমেট্রিক, তারপর হচ্ছিল আপনার ফিজিক্যাল ইয়ে আর কি। তো এই হলো, তো এটাতে যদি থাকে তো আমরা এটাকেই ফলো করতে পারি, তাই তো? মানে আমরা এই মার্কেট সেগমেন্টে যে আপনার বায়ার পার্সোনা যেভাবে করা আছে, আমরা এটাকে ফলো করলে আমাদের মোটামুটি সব পুরোটাই হয়ে যাবে। এখানের বয়স, নাম, তারপর দেশ, শহর এবং তার লাইফ স্টাইল সম্পর্কে আমাদের এখানে বলা আছে। ঠিক আছে, তো আমরা এটা এইভাবে আর কি করব, আমরা ফলো করবো হচ্ছিল মার্কেট সেগমেন্ট অনুযায়ী। হ্যাঁ, যেমন যদি কাপড়ের ব্যবসা হয় তাহলে সেটার জন্য কি কাপড়, কোন কাস্টমার, সেটা আমরা ওখান থেকে দেখতে পারি। যদি আমাদের ব্লগ ওয়েবসাইট হয় তাহলে কি ধরনের আমরা ব্লগ লিখতেছি, সেই ধরনের কাস্টমার বা ক্লায়েন্ট কিরকম হবে, মানে যে যে ধরনের আর কি ইয়ে হবে আর কি, ওয়েবসাইট হবে বা বিজনেস হবে, আমরা সেই ধরনের কাস্টমারকে খুঁজে পেতে এই পার্সোনাটা ফলো করবো আর কি। ঠিক আছে, আর পারছেন না। মানে আগের ভিডিওতে গেছে এই জন্য যতটুকু বলা যায়। আচ্ছা। আর এরপরে ছিল আলোচনা করছিলাম হলো লিড জেনারেশনের চ্যালেঞ্জ সমূহ। তাই সেটার ভিতরে আমরা কোথা কোথা থেকে লিড জেনারেশন করতে পারি, সেটা হলো এক ফেসবুক থেকে আমরা করতে পারি, আমরা গুগল থেকে করতে পারি, লিঙ্কডইন থেকে করতে পারি, ইনস্টাগ্রাম থেকে করতে পারি, ইউটিউব থেকে করতে পারি, টিকটক থেকে করতে পারি। এক কথা হচ্ছে যে কাস্টমার যেসব প্ল্যাটফর্মে, সোশ্যাল মিডিয়া হোক, সোশ্যাল মিডিয়া ছাড়া হোক, মানে যেখানে কাস্টমার, মানে যারা মোবাইল ইউজ করে অথবা ইন্টারনেট ইউজ করে, তারাই তাদেরকে যে কোনো মাধ্যমে প্ল্যাটফর্মে খুঁজে পাওয়াটাই হচ্ছিল আমাদের কাজ, তাই না? হ্যালো, জি ভাইয়া, আমরা শুনতেছি। মানে যারা ইন্টারনেট, এটা তো অনলাইন ইন্টারনেট যারা ব্যবহার করে, এখন এখন কেউ ইন্টারনেট ইয়াহু ব্যবহার করে, তার ইয়াহু ইমেল আছে, তারপর কেউ জিমেল ব্যবহার করে, অথবা কেউ টিকটক ব্যবহার করে, কারণ কোথাও আপনার পার্সোনাল আছে, যেমন রেডিট আছে, কোয়ারা আছে, মুসলিম আছে, আমরা দেখছিলাম। তো এগুলো তো প্রতিটাতেই ট্রাফিক আলাদা আলাদা আছে। তা আমরা স্পেসিফিক ভাবে আমরা প্রতিটাতে থেকেই লিড জেনারেশন করতে পারি। আর স্পেশালি যেটা আমরা ফোকাস করি সবসময় আর কি, ডিজিটাল মার্কেটিং হিসাবে যেসব প্ল্যাটফর্ম গুলোকে বেশি ইম্পর্টেন্স দিই, সেগুলো হচ্ছিল আপনার এই যে ফেসবুক, গুগল, তারপর লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটক, এগুলো হচ্ছিল ফেমাস, মানে এগুলোতে বেশি সংখ্যক গ্রাহক থাকে। টপিক। কিন্তু এছাড়াও আরো ছোটখাটো অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে ট্রাফিকের আনাগোনা আছে। ঠিক আছে,
এখন একটা নির্দিষ্ট তো ফেসবুককে টার্গেট করে তো লিড জেনারেশন করলে তো আর হবে না, কারণ ফেসবুক যে ব্যবহার করে, যেমন হচ্ছিল যে সেদিন যে বলছিলাম চায়না না, চায়নায় মনে হয় ফেসবুক নাই, তো ওরা টিকটক ব্যবহার করে, বা আরেকটা চাইনিজ অ্যাপ আছে সেটা ব্যবহার করে। ঠিক আছে, যেমন হচ্ছিল যে আমাদের ইউটিউবে আমরা কিছু দেখি না, ওই যে চাইনিজ ভিডিও বাংলায় ভয়েস ডাবেট করা। হ্যাঁ, তো কেন হচ্ছিল কি ওই ভিডিও গুলা তো চায়না ইউটিউব চলে না, ঠিক আছে, গুগল অ্যাক্সেস নাই, যার কারণে গুগল নিষিদ্ধ, তো যার কারণে আপনার ওরা ওদের প্ল্যাটফর্মে ওগুলা ভিডিও করে। তা আমাদের বাংলাদেশি কিছু ছেলেপেলে আছে, বাংলাদেশে চায়নায় কলকাতার কিছু ছেলেপেলে আছে যারা চাইনিজ ওই ভিডিও গুলোকে বিভিন্ন অ্যাপের মাধ্যমে ডাউনলোড করে ইউটিউবে নিয়ে এসে ভয়েস চেঞ্জ করে দেয়, কারণ এতে তো ইউটিউব ধরতে পারে না। আর ওই যাদের চাই ভিডিও, তাদের ইউটিউবে ভিডিও না থাকার কারণে, মানে চ্যানেল না থাকার কারণে তারাও আর কি কপিরাইট ইস্যু কমপ্লেন করতে পারে না। ঠিক আছে, তো এরকম আর কি, যে অনেক যে প্ল্যাটফর্ম যে দেশে চলে আর কি, আমরা সেই দেশে সেই প্ল্যাটফর্মকে খুঁজে সেখান থেকে লিড জেনারেশন করবো আর কি। হ্যাঁ, সেটা এখন যেটাই হতে পারে, যে এখানে তো আমরা এর আগে আলোচনা করছি, সেটা ল্যান্ডিং পেজের মাধ্যমে হতে পারে, ইমেল মার্কেটিং এর মাধ্যমে লিড জেনারেশন হতে পারে। এরপরে আলোচনা করছিলাম হলো ম্যাগনেট লিড। লিড ম্যাগনেটটা আমরা বলছিলাম যে আমরা আমাদের ফেসবুকে বা আমরা বিভিন্ন ধরনের যে ফেসবুকে মূলত যে আমাদের অনেক সময় অনেক অফার আছে, ফ্রি সেমিনার, ফ্রি ওয়েবিনার, বা এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন করলে এই পিডিএফ ডাউনলোড বা অমুক তমুক আমরা পাই অনেক সময়, তাই না? জি। যেভাবে আমরা আমাদের তথ্য দিয়ে মানুষকে লিড দিই, ঠিক এইভাবে আমরা আমাদের লিড কারেকশন করতে ওইভাবে একই মেথড ইউজ করে আমরা আমাদের জন্য লিড কারেকশন করতে পারি আর কি। ঠিক আছে, জি ভাইয়া। আজকে হলো ইয়ে ছিল যে সিআরএম, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট টুলস। তো এটাও একটা লিড জেনারেশনের ওয়ে। আর সিআরএম টুলস আমরা জানি কি সবাই? না ভাই, একটু শর্ট করে বলে। এটা একটা সফটওয়্যার, মানে একটা এমন একটা সফটওয়্যার, যে সফটওয়্যারের ভিতরে আপনার যেমন হচ্ছিল মেলশিপের নাম তো শুনছেন, বা ইমেল মার্কেটিং তো শুনছেন, তাই না? জি, শুনছি তো। হ্যাঁ, তো ইমেল মার্কেটিংটা কিসে করে? মেলশিপের মাধ্যমে করে, বা বিভিন্ন ধরনের মানে মেলশিপ মূলত ব্যবহার করে। তা মেলশিপের মাধ্যমে কি করে, আমরা বিভিন্ন ধরনের ওই যে ইউটিউব থেকে যেটা বললাম আর কি, যে গুগলের ইমেল অথবা মানে ইয়াহুর ইমেল, যে কোনো ইমেল অ্যাড্রেস গুলোকে আমরা মেলের মাধ্যমে, এই মেলশিপের মাধ্যমে, মেলিং এর মাধ্যমে তাদের কাছে আমরা আমাদের কন্টেন্ট বা আমাদের এই যে প্রোডাক্টের ইনফরমেশন প্রোভাইড করে থাকি না। সেখানে থেকে আবার কি হয়, কাস্টমার যদি তাদের ভালো লাগে কোনো মেল ওপেন করে, তাহলে সে কি করে, সেখানে সাবস্ক্রিপশন করতে পারে বা ভিজিট করতে পারে আমাদের ওই যে লিঙ্কটা আমরা প্রোভাইড করি ওটার মাধ্যমে। ঠিক সিআরএমটা ওরকম একটা ম্যানেজমেন্ট টুলস, যে টুলসের ভিতরে আপনার কাস্টমারকে আমরা ট্র্যাকিং করতে পারি। আমরা যাব এখন, হ্যাঁ, আমি ওই সাইটে যাইনি আজকে। যেমন হাব টুলস আছে, তারপর জোহো সিআরএম আছে, আমরা এগুলো সাইডে যখন ফিজিক্যালি যাই দেখবো, তখন আর কি আরো ডিটেইল জানতে পারবো। কিন্তু এটা হচ্ছিল যে সিআরএম হচ্ছিল যে কাস্টমার ম্যানেজমেন্ট টুল, এটা সাধারণত বেশি ব্যবহার হয় ওই বেশি হচ্ছিল আপনার, যেমন হচ্ছিল মেঘনা গ্রুপ আছে, হ্যাঁ, মেঘনা গ্রুপে যারা চাকরি করে আর কি, ওখানে তো অনেক কোয়ালিটি ক্যাটাগরিতে স্টাফ আছে না, ম্যানেজমেন্টের আছে, এইচআর এর আছে, তারপর হচ্ছে হ্যাঁ। ম্যানেজার আছে, তারপর হচ্ছে এমপ্লয়ি আছে, মানে বিভিন্ন ধরনের ক্যাটাগরিতে যে এমপ্লয়ি যারা চাকরি করে আর কি। তা এই ক্যাটাগরি অনুযায়ী তাদেরকে যে এইচআর টিম ফলো করে, হ্যাঁ, তাদের বেতন, অ্যাটেন্ডেন্স, ঠিক আছে। বিশেষ করে আমাদের দেশে সিআরএম টুলস যদি আমরা বলি, তাহলে আমরা ওটাই বুঝি আর কি, যে বড় প্রতিষ্ঠানে আপনার ওই যে অ্যাটেন্ডেন্স সফটওয়্যারের মাধ্যম দিয়ে তার অ্যাটেন্ডেন্স, তার বেতন, স্যালারি, তার ইনক্রিমেন্ট সবকিছু দেখে আর কি। হ্যাঁ, এইচআর টিম আর কি, অ্যাডমিন সেকশনে এটা বেশি ব্যবহার করে। কিন্তু আমরা আমাদের ডিজিটাল মার্কেটিং এর জন্য সিআরএম টুলটা হচ্ছিল ওই ক্যাটাগরি অনুযায়ী, কিন্তু এখানে আমরা ব্যবহার করবো হচ্ছিল কাস্টমারকে ম্যানেজ করার জন্য, বা আমরা এখান থেকে যেমন এই যে যদি হাব হাসতে যেটা বলছি যে ফ্রি বা প্রিমিয়াম ভার্সন এটা পাওয়া যায়, এখানে কন্ট্যাক্ট ম্যানেজমেন্ট করা যায়, লিড ট্র্যাকিং করা যায়, মানে আপনি যে কন্ট্যাক্টটা ওই যে বিভিন্ন মেথডে যে আমরা লিড নিয়ে আসছি, এখন সেই লিডটাকে কিভাবে আমরা
কাজে লাগাতে পারি, কোনটা আমাদের হট, কোনটা কোল্ড, কোনটা ওয়ার্ম লিড, আমরা কিভাবে বুঝবো? ঠিক আছে, সেটাকে আমরা এখানে ট্র্যাকিং এর মাধ্যমে আর কি আমরা দেখবো যে এই লিডটা আমাদের কাজ করতেছে কি করতেছে না। হ্যাঁ, সেটা আমরা ওই ম্যানেজমেন্টটা হচ্ছিল এখানে। হ্যাঁ, আমরা তো যদি এর কোন মাধ্যমে বুঝবো আবার? আমি বলি, আমরা যে লিডটা এই যে এখান থেকে পার্সোনা করে যে এই যে ফেসবুক থেকে যে আমরা লিড গুলো নিয়ে আসছি, হ্যাঁ, সেই লিড গুলা তো আমরা যদি আমাদের কাজে ব্যবহার করি তাহলে তো আমাদেরকে ম্যানেজ করতে হবে না, ওই কাস্টমার ইনফরমেশনটা প্রোভাইড করতে হবে। তার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, তার কন্ট্যাক্ট নাম্বার আছে, তার ইমেল অ্যাড্রেস আছে, তার ফেসবুক আইডি আছে, লিঙ্কডিন আইডি আছে, জিমেল আইডি আছে। এগুলোকে একটা সফটওয়্যারে আমরা ইনক্লুড করে তাকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে যে তার কাছে ইনফরমেশন প্রোভাইড করা, মানে সেল ক্যাম্পিং যে করি বা আমরা তাকে একটা প্রোফাইল, আমাদের তো এক কথা হচ্ছিল লিড আমরা কেন ব্যবহার করবো? আমাদের সার্ভিস অথবা প্রোডাক্ট বিক্রি করার জন্য, তাই না? তা এই এই যে আমরা বিভিন্ন সময় যে তাকে বিভিন্ন মেথডে, কখনো হোয়াটসঅ্যাপে, কখনো ইমেলের মাধ্যমে, কখনো আহ, কি বলেন না, মেসেঞ্জারের মাধ্যমে যে মেসেজটা দিলাম, সে কতটুকু ইয়া হলো, ওই যে অ্যাক্টিভ হলো, সে কতটুকু দেখলো। আমি কিছুদিন আগে যে আমি দেখাই একটা ছোট জিনিস। এই যে এখানে যে আমি একটা টুলস ব্যবহার করি, তাই না, মানে প্লাগইন ব্যবহার করি, এই যে আমি মেল পাঠালাম, যে আমার মেলটা ভিজিবল হলো কিনা। হ্যাঁ, তো এই বিষয়টা আর কি এখানে দেখা যাবে। এই যে সিএমএস যে হয়ে গেল, সিএমএস এর যে আপনার টুলস গুলো আছে, এই টুলস গুলোতে এরকম মানে সব ট্র্যাকিং করা যাবে যে উনি অ্যাক্টিভ হচ্ছে কিনা, উনি ওই মেলে আসার পরে আমার যে লিঙ্কটা দিয়েছি সেই লিঙ্কে গেছে কিনা। হ্যাঁ, আমরা এটা এই ওয়েবসাইটে যখন যাব আমি আইডি করব, অবশ্য করে আমি আপনাদেরকে দেখাবো আর কি। হ্যাঁ, আপাতত এমনি জানেন যে এই সিআরএম হচ্ছিল আপনার কাস্টমার রিলেশনশিপ টুলস, যে টুলস এর মাধ্যমে আমরা ম্যানেজমেন্ট। আমাদের কাস্টমার গুলাকে ম্যানেজ করবো আর কি। হ্যাঁ, তাদেরকে ট্র্যাকিং করব, এবং আমরা যারা কোল্ড, মানে যারা আমাদের কখনোই কাস্টমার হবে না, হট হট কাস্টমার হবে না, সেই সব কাস্টমারকে এই টুলস এর মাধ্যমে আমরা কি করতে পারি, ছাঁটাই করে দিতে পারি। কারণ অতগুলো লিড লেখা তো দরকার নেই। এখন 1000 লোককে তো একজন একজন করে তো আর আপনি বারবার নার্সিং করতে পারবেন না, পারবেন? আমরা না, পারবো না। তো সেই ক্ষেত্রে এই যে এই ম্যানেজমেন্টের ভিতরে যদি আমরা 1000 লোকের ডাটা ইনপুট করে দিয়ে যদি আমরা একটা প্রোগ্রাম চালু করি, সেই প্রোগ্রামের ভিতরে বা আমরা যদি একটা ক্যাম্পিং করি, সেই ক্যাম্পিং এর ভিতর বুঝতে পারবো যে এর ভিতর থেকে কতগুলো কাস্টমার আমাদের ওয়ার্ম হবে আর কতগুলো কাস্টমার আমাদের হট হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমরা কি করলাম, যদি এখন আমাদের 100 জনও বের হয়ে আসে তাহলে 900 জনের পিছনে তার পরিশ্রম করার দরকার পড়তেছে না। তখন আমরা ওই 100 জনের পিছনে পরিশ্রম করবো আমাদের সেল জেনারেট করার জন্য অথবা সার্ভিস প্রোভাইড করার জন্য। ঠিক আছে, এই এখানে জনপ্রিয় কিছু টুলস আছে যে টুলস গুলো এই সিআরএম কাজে লাগে। হ্যাঁ, আর এই যে এখানে যেটা বলছে সিআরএম কেন দরকার, একজন লিড কোথা থেকে এসেছে, কোথায় গেছে, এই বোঝার জন্য যেটা বললাম আর কি, যে হট আগ্রহ, অটোমেশন, ইমেল পাঠানোর জন্য। মানে প্রতিদিন আমরা তো মেল না লিখে একটা মেল সেট করে রাখছি, ও কন্টিনিউ ওইভাবে মেল পাঠায়, যেমন আমাদের ইমেলে কন্টিনিউ মেল আসতে থাকে। যেমন এই যে আমার এখানে দেখেন, এই যে মিডিয়াম থেকে প্রতিদিন মেল আসে। ঠিক আছে, যারা যারা পোস্ট করতেছে, আমি যাদেরকে লাইক করে রাখছি, ওই দেখা যাচ্ছে যে তারা কিছু পোস্ট করলে অটোমেটিকলি আসতেই থাকে। তো এটা কি অটোমেটিক মেল কে করে রাখছে? এই মিডিয়াম সাইট থেকে করা আছে, যার কারণে যারা সাবস্ক্রিপশন করছে বা যারা আইডি করছে না কেন, আপনারা যদি আইডি করে থাকেন দেখবেন আপনাদের ওই জিমেলের সমানে মেসেজ আসতে থাকে, কোয়ারা থেকেও তাই আসতে থাকে। হ্যাঁ, এটা একটা নোটিফিকেশন। এরকম যদি আমরাও যদি ওই কাস্টমারকে সিআরএম সফটওয়্যারের ভিতরে যদি নিয়ে আসে, তাদের ইমেলটাকে সেট করে রাখি, তা আমরা যখন কোনো ক্যাম্পিং করবো, কোনো ক্যাম্পিং পারমিট করবো, বা আমরাও যদি কোনো ইয়ে করি, তো কন্টিনিউ মেসেজ মেল পাঠাতে থাকবে। হ্যাঁ, এই আর কি। টুলস দিয়ে কি কাজ করা যাবে নাকি এক এক সময় একটা টুলস কোনো মানে এক একটা এটা কাজে use এখানে তো আপনার যে কোনো একটা টুলস, এখানে তো অনেকগুলো টুলস আছে, যে কোনো একটা যেটা ভালো, এটা যেমন একটা ফ্রি বলছে, সব তো আর ফ্রি না। হ্যাঁ, বিশেষ করে সিআরএম টুল কিন্তু ফ্রি হয় না, এটা পেড হয়। আর ফ্রিতে হয়তো বা অল্প কিছু এক্সেস, যেমন হচ্ছিল মেল চেপে প্রতি মাসে 500টা ইমেল পাঠানো যায়, প্রতি মাসে 500টা, 500 থেকে 1000 পাঠানো যায়, না সরি 1000 মেল পাঠানো যায় প্রতি মাসে, আর 500 জনের ইমেল অ্যাড্রেস ইনপুট করা যায় মেল চেপে। এখন এই 1000 লোককে তো আর ইমেল পাঠায় আপনার বিজনেস, আমার বিজনেস হবে না। আমাদেরকে 50,000, 30,000, 1 লাখ পর্যন্ত মেল পাঠাতে হয়। ঠিক আছে, একটা ভালো সেল করতে গেলে, একটা ভালো কোম্পানি তাদের টার্গেট অডিয়েন্স খুঁজে পাওয়ার জন্য আপনার বিশেষ করে ফেমাস হচ্ছিল আপনার, বিশেষ করে ইমেল মার্কেটিং এর জন্য মেলচিপ খুব ফেমাস। হ্যাঁ, কিন্তু এটা হলো
পেড। আবার দেখেন মেলচিপি কি করতেছে, একটা টেমপ্লেট বানাচ্ছে, সেই টেমপ্লেটটাকে সে একটা কন্টেন্টের ভিতর মানে ওখানে আপনার ফরম্যাট আছে, আমরা যদি দেখবো যখন ইমেল মার্কেটিং করবো তখন দেখবো আর কি। হ্যাঁ, ঠিক আছে। কিন্তু বিষয়টা হচ্ছিল যে আমি কিন্তু আমার যে জিমেলটা, আমার এই জিমেলে কিন্তু আনলিমিটেড মেল, তাই না? জিমেল কখনো বলছে যে আমি মেল পাঠাবো না একসাথে এতগুলা, বা আজকে আমি 50টা বেশি পাঠাবো না। আমরা এখানে 30 জন 20 জন করে মেল দিতে পারি, দিয়ে আমরা একই মেল সবার কাছে পাঠাতে পারি। একটা টেমপ্লেট আমরা ক্যানভা থেকে বানাই নিলাম, যেমন এই যে এই মেলটা আসছে, এখানে তো আপনার হচ্ছিল মিডিয়ামের ডেইলি ডাইজেস্টের ইয়ে আসছে, একটা হেডলাইন আসছে, আর আজকের যে হাইলাইটস এর যে আপনার টুডে হাইলাইটস এর যে নিউজ গুলো আছে, টপ কন্টেন্ট গুলো যেগুলো পাবলিশ হচ্ছে, এখন ওগুলা দিছে, তাই না? এখন এর তো মিডিয়াম থেকে বিভিন্ন জনের কন্টেন্ট গুলো আমাদেরকে শো করছে আমার কাছে, কিন্তু এখন আমরা কি করবো? আমরা সেটা করবো না, আমরা হয়তো বা আমার একটা সার্ভিস প্রোভাইড করতে চাচ্ছি। যদি আমি বলি যে আমি কি করতে চাচ্ছি, এসইও ওয়েবসাইট অডিট করতে চাচ্ছি, অডিট সার্ভিস দিতে চাচ্ছি, তাহলে আমি কাদেরকে দিব? আমি যেসব ওয়েবসাইটের আমি অডিট করছি আর কি, মানে খুঁজে বের করছি, সেই সব ওয়েবসাইটকে হয়তো বা জনে জনে একটা করে মেসেজ পাঠাতে পারি, অথবা সবাইকে একসাথে মেলে নিয়ে আসে আমি একটা অফারে তাদেরকে পাঠাতে পারি যাদের ওয়েবসাইট অডিট করা প্রয়োজন। ঠিক আছে, তো এখানে এটাও করতে পারি, কিন্তু এখানে কি হচ্ছে যে আমি যদি মেলশিপের মাধ্যমে করতাম তাহলে কি হতো, আমার একটা রিমাইন্ডার করতে পারতাম, আমি দেখতে পারতাম উনি মেলটা দেখছে কিনা, বা ওনার বিহেভিয়ারটা কি, উনি আমার কি টার্গেট অডিয়েন্স কিনা, এটা বিভিন্ন ধরনের এগুলো সবগুলো হলো পেড টুলস। কিন্তু হ্যাঁ, এখন পেড টুলের ফিচার বেশি, ইনফরমেশন বেশি পাওয়া যায়, কিন্তু ইমেল তো আর পেড টুল না, এটাতে ইমেলিং এর যে মাধ্যম যে বিষয়গুলো আছে আমরা সেগুলো দেখতে পারবো। এর মধ্যে আমরা ওই যে ইমেলে ফ্রি একটা টুল আছে যেটা আমরা ভিউ, এই যে আপনার ভিউ মানে আপনার এই যে দেখতে পারি, এই যে টুলসটা ব্যবহার করছে, যে আমি এই পর্যন্ত যাদেরকে মেল পাঠাইছি তাদের কাছে আমার কাছে সিন হয়েছে ভেরিফাইড। হ্যাঁ হ্যাঁ এই টুলসটা আমিও ইউজ করি ভাই আপনি বলার পর থেকে। হ্যাঁ, না মানে ওই তো, Mail তাহলে access আমি একটু শিওর হতে পারতেছি না যে মেলটা আমার পৌঁছাইছে তো কমপক্ষে। আর যেটা পৌঁছায় না, ওপেন করে না, সেটা কিন্তু মেসেজ দিয়ে দেয়। দেখেন এখান থেকে আমাকে মেসেজ দিছে, যেমন আমি এই যে কিছুদিন আগে মেল পাঠাইছিলাম হচ্ছিল ওই যে খান আইটিতে, ওনারা এসইও ইয়া নিবে দেখলাম, তা আমি মেল পাঠালাম, ওনারা মেলটা ওপেনই করেনি, আমার কাছে আবার রিটার্ন মেল আসছে। Do not reply this mail. মানে এটা এটা কি, এটা একটা ভালো, আমি দেখতে পারলাম, বুঝতে পারলাম, অপেক্ষা ছিলাম হয়তো বা মেলের উত্তর আসবে। তা যখন দেখতেছি যে মেল ওপেনে করে নাই, তখন আর কি উত্তর আসবে, তাই না? ওর মেলটা আর হলো না। এটা তো ফ্রি টুলস ভাইয়া, তাই না? হ্যাঁ, এটা ফ্রি, এটারও পেড ভার্সন আছে, কিন্তু আমাদের পেড করার দরকার নেই তো। আমাদের ফ্রি আছে, যেমন এটা বলছে ওপেন করে নাই, যে আমি দিছি এখানে ওপেন করে নাই, সে বলতেছে মানে এরকমই বিষয় আর কি। হ্যাঁ, তাই এটা আমরা ইমেলে ব্যবহার করব। আমরা ধরে ধরে 100 জনকে প্রতিদিন মেল করতে পারি, তাই এটার জন্য তো আমাদেরকে বোরিং আমাদের এটা, তাই না? প্রতিদিন মেল করা, কন্টেন্ট লেখা, এখন একই মেল প্রতিদিন তো পাঠানো যায় না, কারণ মেল পাঠানোর প্রথমে আপনাকে লিখতে হয়। ইন্টারন্যাশনাল মেলে আমরা কি করি, নাম ধরে মেনশন করা লাগে, ডিয়ার স্যার বলি, সেখানে বলে হলো হ্যালো জন। এখন আপনি 100 জন ক্লায়েন্টকে মেল পাঠাচ্ছেন, কিন্তু ওই ডিয়ার স্যার লিখে তো পাঠাতে পারবেন না, তখন আপনার কি, তাহলে তার বিষয়টা তো ভালো হইলো না, তাই না? মানে মেলের বর্তমান যে ট্রেডিশন চেঞ্জ হয়ে গেছে, তাহলে কি করতে হবে, ওই একটা কোম্পানিকে একটা নাম ধরে ধরে বলতে হবে, তাকে তার সমস্যাটা কি খুলে বলতে হবে, তাহলে এটা একটু প্যারা টাইপের না? এখন আমি 1000 মেল পাঠাতে গেলে কতক্ষণ সময় লাগবে আমার, হিসাব করছেন? এই জন্যই আর কি কোম্পানি এখন অনেকেই চলে গেছে যে না, আমি একটা টেমপ্লেট ইউজ করব, সবাই আমার কাছে সমান। এখন সেটা ডিয়ার স্যার হোক, ডিয়ার জন হোক, ডিয়ার উমুক হোক, আমার এই যে এখানে ওরা ওইভাবেই আর কি প্রোভাইড করবে, ওই কাস্টমারকে ওইভাবে অটোমেটিকলি মেল পাঠাবে, হ্যাঁ, মেল চিপের মাধ্যমে। এতটুকু তো একটু বুঝতে পারছি নাকি? জি ভাইয়া। এরপরে আসা ছিল ল্যান্ডিং পেজ কভার ডিজাইন। ল্যান্ডিং পেজ সম্পর্কে আপনি ভালো জানেন, ঠিক আছে? হ্যালো, জি ভাই আমরা শুনতেছি। বলতেছি ল্যান্ডিং পেজ সম্পর্কে তো আমরা সবাই জানি, তাই বলতেছি। না ভাইয়া এটা সম্পর্কে তো হয়ে যায়। ল্যান্ডিং পেজ সম্পর্কে জানেন না? একটু বোঝায় বলে দেন জিনিসটা কি, হ্যাঁ তাহলে হয়তো বা হ্যাঁ, বুঝাইতে
ল্যান্ডিং পেজ হচ্ছিল কি দেখেন, ল্যান্ডিং পেজ বলতে গেলে সোশ্যাল মিডিয়া পোস্টের কথা তো বলছেন, বুঝেন যে একটা যেমন আপনি ডিজাইন করছেন, যখন আপনাকে বলে না যে সোশ্যাল মিডিয়া পোস্ট কিভাবে করবেন, ল্যান্ডস্কেপ নাকি হচ্ছে মানে কোন ফরম্যাটে থাকবে, কত বাই কত কোন থাকবে। ফরম্যাটে থাকবে? হ্যাঁ, 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 আমাদের হ্যাঁ, মেইন হ্যাঁ, ফোকাস যে ইয়েটা আমার সাবজেক্টটা সেটা কিরকম থাকবে, সেখানে হুম, সিপিআই ব্যবহার করতে থাকবে, মানে আর কোনো কন্টেন্ট থাকবে না। আমার যেটা টার্গেট, যে জিনিসটা আমি কাস্টমারকে বা আমি আমার অডিয়েন্সদেরকে জানাতে চাচ্ছি, সেটা নিয়ে একটা ডিজাইন করতে হবে, একটা পেজ। এখন সেটা ওয়েবসাইট ডিজাইন হতে পারে, সেটা আমি ফেসবুকের জন্য তার ল্যান্ডিং পেজ হবে না, সেটার জন্য তো আমার ওই যে সোশ্যাল মিডিয়া পোস্টে হবে, তাই না? ওয়েবসাইটের হ্যাঁ, জন্য ল্যান্ডিং পেজ হয়, কিন্তু ওই সোশ্যাল মিডিয়ার জন্য তো ল্যান্ডিং পেজ হয় না। ওটার জন্য আপনার কি হয়, ওটার জন্য হয় হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট যে ডিজাইনটা, তাই না? জি। দাঁড়ান, আমি এই যে এখনই পোস্ট করলাম, তা আমি পোস্টের যে ফিচার ইমেজটা দিছি, হ্যাঁ, তো এটা তো আমার একটা সাইজ মেনটেন করে দিতে হচ্ছে। তো এই যে এইটা যে একটা ডিজাইন করছি, আমি তো এখানে সিটিএ টিটিএ দিই নাই, কিন্তু আমার এটা তো ফিচার ইমেজ হিসেবে দিছি, জাস্ট আমার যে ব্লগটা, সেই ব্লগের আমার যে টাইটেলটা আমি সেটাই দিছি, আর একটা ছবি ইউজ করছি। কিন্তু যেটা হচ্ছিল আপনার ইয়া হবে, কি বলে নাম হলো, একটু যাই, এখন ডিজাইন খুঁজে বের করতে হবে। আচ্ছা, এইখানে এই যে এটা হলো সাবজেক্ট, মানে ল্যান্ডিং পেজের ডিজাইনটা সোশ্যাল মিডিয়া পোস্টের ডিজাইন কিন্তু সেম, তাই না? ল্যান্ডিং পেজে হচ্ছে জি, ওয়েবসাইটের ডিজাইনে কি হচ্ছে, এটা আমরা এখানে যেরকম ক্যানভা ফটোশপ দিয়ে বা ক্যানভা দিয়ে করে নিছি, কিন্তু ওখানে তা না, ওখানে প্লাগিং এর মাধ্যমে আমাদেরকে এই ডিজাইনটা কমপ্লিট করতে হয়, একটা পেজ ডিজাইন করতে হয়। তা আপনারা তো আর ওয়েবসাইট ডিজাইন করেন নাই যে বুঝবেন না, তাই না? কিন্তু সোশ্যাল না, মিডিয়া পেজ, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া পেজ তো ডিজাইন করছেন। তা সোশ্যাল মিডিয়া পেজের যে যেমন মনে করেন যে উপরে যে সেকশনটা থাকে, এই সেকশনে আমরা কি লগো দেই, আমাদের লগোর পাশে হয়তো আমাদের ব্র্যান্ডের নামটা থাকলো। এরপরে আমাদের সাবজেক্ট, যেটা আমরা মেনটা ইয়েটা দিতে চাচ্ছি, সেই সাবজেক্টটা সেটা থাকে, সেই সাবজেক্টের সাথে আমাদের একটা ইমেজ ব্যবহার করতে হয়, সেই ইমেজটা থাকলো। আমরা কি অফার করতে চাচ্ছি, সেটা একটা ডিসক্রিপশন, শর্ট ডিসক্রিপশন থাকে, সেটার জন্য তো নিচে আমরা দিচ্ছি, তাই না? আর আমরা নিচে কি করি, আমাদের লোকেশনটা, আমাদের এটা কি ধরনের হবে, হ্যাঁ, সেটা আমাদের নিচে থাকে। আর এই যে অর্ডার নাও যে সেকশনটা, এটা হচ্ছিল সিটিএ সেকশন, নাকি? জি, তো এই যে এরকম একটা ডিজাইন আমরা করতে পারি, করে কি করতে পারি, লিড কারেকশন করতে পারি। হ্যাঁ, লিড কারেকশন করতে পারি। তো আমরা সিটিএ তে কি বলতে পারি, এখনই জেনে নিন, ফ্রি ট্রায়ালের জন্য শুরু করুন, আজই রেজিস্ট্রেশন করুন, 10% ছাড়। এগুলো আমরা তো ফেসবুকে মাঝে মাঝেই দেখি, দেখি না? মানে মার্কেটিং টাইপের কথাবার্তা গুলা। জি, জি। এইটা কি আপনি ওয়েবসাইটের জন্য বলতেছেন? ল্যান্ডিং পেজ তো ওয়েবসাইটের কথাই বললেন। হ্যাঁ, ল্যান্ডিং পেজ ওয়েবসাইটে হচ্ছে, কিন্তু আমরা তো সোশ্যাল মিডিয়াতে করতে পারি, লিঙ্কডইনে করতে পারি। তার মানে কথা হচ্ছিল কি, ডিজাইন একটা থাকবে, ডিজাইনের সাথে কিছু কন্টেন্ট থাকবে। হ্যাঁ, তো এই বিষয় মানে আমরা কি হচ্ছে, একটা কন্টেন্ট দিব, একটা লোভনীয় কথাবার্তা বলবো, বলে আমি তাকে সিটি এর মাধ্যমে কি বলবো, তাকে আমার পেজটা যে এটা দিয়ে আমি লিড জেনারেশন করতে চাচ্ছি, সেটা তো আমি একটা ফর্ম দিছি, তাই না? জি, যেমন আজ আমি এর আগে একদিন দেখাইছিলাম আপনাদেরকে আমার পোর্টালে, এই যে এখানে যে আমি একটা ফর্মের মাধ্যমে যে এই যে লিড, মানে এখানে যে তথ্যগুলো আসছে, এই যে আমার নাম, মানে নাম আসছে, তারপরে অ্যাড্রেস আসছে, তাদের ইমেল অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, প্রজেক্টের কি কাজ আছে, আমি যেটার জন্য আর কি আপনার ক্যাম্পিং মানে পোস্ট করছিলাম, বা আমার যে এটা যেটা জায়গায় ব্যবহার করছি, মানে এই যে এইভাবে ইনফরমেশনটাকে আমরা কি করি, আমরা এই যে সিটিএ তে এখনই জেনে নিন ক্লিক করলেই তো একটা ফর্ম আসবে, সেই ফর্মে সে হুম, তার ডাটাগুলো দিবে, সেই ডাটাগুলো আমার কাছে চলে আসবে। তখন আমি তাকে এই যে যেমন এখানে যেমন একজন আমার এই যে ইন্ডিয়ান একজন যে আমার কাছে মেসেজ দিচ্ছে, তার ঠিকানাটা লোকেশন দিচ্ছে, যে একজন গুলাব রব্বানি নামের একজন মেসেজ দিচ্ছে ঢাকার। আমি তখন কি করব, তাকে আমি আমি যে জন্য এই এক্সেল শিটটা বানাইছি, মানে আমার এটার আগের যে পেজটা, ফর্মটা, সেই ফর্মে যেটা লিখছিলাম, সে কি চাচ্ছে, প্রজেক্ট আছে ডিজিটাল মার্কেটিং এর, সেই প্রজেক্ট ডিসক্রিপশন করবে হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে, মানে কাজ করবে যদি আমি বলি,
তাহলে এখন আমি তাকে কি করবো, আমার ডিজিটাল মার্কেটিং এর যেসব সার্ভিস আছে, যেসব গ্রেড আছে, আমি কি কি করতে পারি, আমি তাকে একটা প্রেজেন্টেশন পাঠাবো এই মেলের মাধ্যমে, তাকে আমি তারপর নক করতে পারি হোয়াটসঅ্যাপে। মানে এই যে লিডটা, এইটাই তো লিড নাকি? জি ভাইয়া। সেটা আমরা এখন কি উপায় নিয়ে আসতে পারবো? এই যে শুরু থেকে যে যতগুলা কথা বলা হচ্ছে, বিভিন্ন ধরনের মাধ্যম লিড জেনারেশন করা, তাই না? কখনো বলতেছি যে ল্যান্ডিং পেজের মাধ্যমে লিড জেনারেশন করা যায়, কখনো বলতেছি যে ইমেল মার্কেটিং এর মাধ্যমে লিড জেনারেশন করা যায়, মানে সিআরএম টুলস ব্যবহার করে আমরা ম্যানেজমেন্ট করতে পারি। আমরা আবার এখানেও বলছি যে কি ফ্রি কিছু রিসোর্স প্রোভাইড করে কন্টিনিউ একটা স্ট্র্যাটেজি ফলো করে আমরা কন্টেন্ট প্রোভাইড করে আমরা লিড জেনারেশন করতে পারি। কখনো বলতেছি যে না এটা তো চ্যানেল, এটা না, তারপর আমরা এটাও না, মানে অ্যাজ এ লিড গুলো আমরা কিভাবে আনবো, এইভাবে তো আমরা আস্তে আস্তে করে নিচের দিকে যাচ্ছি, তাই না? জি। তাহলে এটা আপনারা পড়ে নেবেন নাকি? মানে লিড জেনারেশনের এগুলো এক একটা ধাপ, এক একটা হ্যাঁ, মাধ্যম বলতে পারি আমরা। অনেকগুলো ইয়া। হুম। এখন দেখেন, ভাইয়া, এখন এই যে শীটটা দিচ্ছেন না ভাইয়া, জি। এটা কি আমরা যে ওয়েতে লিড জেনারেশন করতে পারি, আপনি কি এইটার মধ্যেই দিচ্ছেন নাকি আরো কোনো ওয়ে আছে? আমি শুরুতে যে পেজটা আপনার লেখা শুরু করছি, মানে এখানে এইটাতেই নিচে দিতে আসি, যেন আপনাদের সর্বশেষ যখন যেদিনকার থিওরিক্যাল শেষ হয়ে যাবে আপনাদের একসাথেই সবগুলো থাকবে। আমি তো যে আজকে যেমন এখন এখান থেকে ডাউনলোড করবো পিডিএফ এ, ঠিক আছে? তো এটা পিডিএফ হয়ে গেল। তাহলে আজকের যে ক্লাসটা হলো 2টা সেশন আর কি, মানে মূলত ছিল 2টা সেশনের, কিন্তু ওই যে গত ক্লাসটা আপনার ভেজাল হয়ে আমিও একটু এলোমেলো হয়ে গেছি। মানে আপনি চাচ্ছেন রেগুলারটা ওই একটার মধ্যেই থাকবে? হ্যাঁ, একটার মধ্যে থাকলে তাহলে আপনাদের জন্য সুবিধা, তাই না? প্রথম থেকে থাকলো, থিওরিগুলো থাকলো, এরপরে যখন আমরা ওই যে কাজ করব আমরা এখান থেকে দেখবো। আমি মনে করি এখান থেকে যাব, আজকে হয়তো বা হোয়াটসঅ্যাপে যাব বা মেল চিপে যাব, গিয়ে আমরা এখানে কিভাবে সেটিং, তাহলে আমাদের একটা বিষয়গুলো আপনাদের এখানে থাকলো, এখান থেকে আমরা রিসোর্সটা নিয়ে যায় আমরা প্র্যাকটিক্যালে চলে গেলাম আর কি, তাই না? হাতে কলমে দেখলাম, আর তখন হাতে কলমে দেখলাম। এখন তো থিওরিক্যালে অনেক কিছু কমন বোঝা যাচ্ছে, তখন হয়তো বা আরো একটু ডিটেলস যখন আমরা প্র্যাকটিস করব তখন হয়তো বা বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে, আপনাদেরও আর দ্বিতীয়বার বোঝা লাগবে না। জি ভাইয়া। তাহলে এটাকে আমি আপাতত প্রোভাইড করি। মানে ভিডিওটা রেকর্ড হয়েছে ঠিকই, কিন্তু কি বলেন নাম, সাউন্ডটা নাই, মেজাজটা খুব গরম হয়।